এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, বাবা আমি মানুষের মাংস খামু। বাপ শকুনটা কইলো, আচ্ছা ঠিক আছে বাবা, আমি সন্ধ্যার সময় আইনা দিমু। শকুন উইরা গেল। তারপরে বাড়িতে আসার সময় এক টুকরা শূকরের মাংস নিয়ে আইলো। বাচ্চা শকুনটা কইলো, বাবা আমি তো শূকরের মাংস খামু না, আমি তো মানুষের মাংস খাইতে চাইছি। বাপ শকুনটা কইলো, অপেক্ষা কর বাপ, আইনা দিমু। বাপ শকুনটা আবার উইরা গেল। আসার সময় একটা মরা গরুর এক টুকরা মাংস আইনা বাড়িতে রাখলো। বাচ্চাটা তখন আবার কইলো যে বাবা আমি তো গরুর মাংস খামু না, আমি খামু মানুষের মাংস, তুমি আমারে মানুষের মাংস আইনা দাও। তারপর শকুনটা দুই টুকরা মাংসই মুখে কইরা নিয়া উইরা গেল। শূকরের মাংসটা মসজিদের পাশে আর গরুর মাংসটা মন্দিরের পাশে ফালাইয়া দিল। তারপর কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হয়ে গেল বিশাল ঝামেলা। একবারে দা বটি নিয়া কোবাকুবি মারামারি, বিশাল দাঙ্গা শুরু হয়ে গেল। শত শত লাশ পইরা গেল মানুষের, নিরহ মানুষগুলা হুদাই মারা গেল। দূরের ডালে বৈশা বৈশা শকুন আর তার বাচ্চা সব দেখতাছিল। যখন মানুষগুলা সব মইরা পইরা রইল, তখন শকুন আর তার বাচ্চা নিচে নাইমা আইসা পেট ভইরা তৃপ্তি কইরা মানুষের মাংস খাইলো। বাচ্চা শকুনটা খাইতে খাইতে বাবারে জিগাইলো, বাবা এইখানে এত মানুষের মাংস কই থেকে আইলো? শকুন বলল, মানুষ জাতিটাই এরকম বাবা, সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে তৈরি করছেন, কিন্তু এই মানুষ জাতি এতটাই নিকৃষ্ট যে এগরে ধর্মর লেগা আর রাজনীতির লেগা আমাগো থেকেও অনেক বেশি হিংস্র বানানো যায়। বাচ্চা শকুনটা কইলো, তুমি ধর্মটারে ব্যবহার করলা কেন? কত নিরহ মানুষগুলা মারা গেল, তুমি তো রাজনীতিটাই ব্যবহার করতে পারতা। বাপ শকুনটা হাইসা উত্তর দিল আর কইল, তখনও নিরহ লোকগুলাই মারা যাইতো। ধর্মটা আবেগের জায়গা, তাই তার ফলাফলটাও তাৎক্ষণিক। তুমি তো আইসকাই মাংস খাইতে চাইছিলা। আর রাজনীতিটা কুটিল আর বড়ই জটিল, এইটা শুরু হইতে সময় নেয়, কিন্তু একবার শুরু হয়ে গেলে আর থামে না। বাচ্চা শকুনটা কইল, বাবা তোমার তো অনেক বুদ্ধি। বাপ শকুনটা কইল, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্টর চেষ্টায় ব্যর্থ হয়, তখনই তারা ধর্মরে আর নাইলে রাজনৈতিরে টাইনা নিয়ে আসে। তখনই তারা সহজ রাস্তাটা বাইসা নেয়, আর সহজ রাস্তা মানেই তো ধর্ম নাইলে রাজনীতি। গল্পটা থেকে কি বুঝলেন সবাই? অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমার ধৈর্য ধরে সহ্য করার লেগে সবাইকে ধন্যবাদ।